আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা কি জাহেলিয়াতের নিয়ম কানুন, জাহেলিয়াতের রেশম রেওয়াজ, জাহেলিয়াতের বিধিবিধান তোমরা কি অনুসন্ধান করতেছো? তোমরা কি তালাশ করতেছো? অর্থাৎ তোমরা কি আবারও জাহেলিয়াতের দিকে ফিরে যেতে চাও? যে জাহেলিয়াতের বুক ছেড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আরবের ভাষার মরুভূমিতে প্রদান করেছিলেন বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মহান প্রতীক জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যার ঐকান্তিক প্রচেষ্টার ফলে মাত্র 23 বছরের নবুয়তের জিন্দেগিতে সকল অনাচার, অবিচার, দুর্নীতি, সন্ত্রাস, রাহাজানি, খুন খারাপি, খুন যতন সবকিছুর মূলোৎপাটন করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহার দিয়েছিলেন একটি সোনার সমাজ। তিনি নির্মাণ করতে পেরেছিলেন একটি সোনার জাতি, যে জাতি সারা পৃথিবীর বুকে ইসলামের বার্তা বহন করে বিশ্ব মানবতার আসলে সমাসীন করতে সক্ষম হয়েছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐকান্তিক প্রচেষ্টায় আল্লাহ পাক রব্বুল আলামিনের অপার অনুগ্রহে জাহিলিয়াতের কবর রচিত হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, আজকে আবারও মুসলমানেরা বছর অতিক্রান্ত হওয়ার পর মুসলমানদের ক্রান্তি লগ্নে আজকে আমরা মুসলমানের আবার জাহিলিয়াতের পথে ফিরে যাওয়ার অনুপ্রেরণা যোগাচ্ছে। অনেকেই ইহুদি খ্রিস্টানদের দালালি করছে। সম্মানিত হাজিরিন, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বের সকল মুসলমানদেরকে লক্ষ্য করে বলেছেন, আবা হুকুমত জাহিলিয়াতে একজন, তোমরা কি জাহিলিয়াতের বিধিবিধান, জাহিলিয়াতের রেশম রেওয়াজ, জাহিলিয়াতের চালচলন, জাহিলিয়াতের কালচার, জাহিলিয়াতের তামাজ্জুদ ও তাহাজ্জুদকে কি তোমরা অনুসন্ধান করতেছো? আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান হলো সবচেয়ে উত্তম বিধান। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে জীবনের করতে জীবনের পাশে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানগুলিকে লালন এবং পালন করব, এটাই হতে হবে আমাদের কামনা এবং বাসনা। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কাওমাল যালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদাররা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। ইহুদি এবং খ্রিস্টানরা পরস্পরের বন্ধু, যারা তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে তারা তাদের মধ্যে একজন হিসাবে পরিগণিত হবে। আর যারা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে তারা হলো আল্লাহর ভাষায় জালিম। আর যারা জালিম, আল্লাহ জালিমদেরকে কখনো সঠিক পথ প্রদর্শন করিবেন না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কাওমাল যালিমিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে সৎ পথে পরিচালিত করবেন না। আজকে আমাদের সক্ষতা, আমাদের বন্ধুত্ব, আমাদের সম্প্রীতি, তাদের সঙ্গে আমাদের লেনদেন, আমাদের চলাফেরা, আমাদের উঠা বসা, আমাদের কৃষ্টি কালচার সব তাদের অনুকূলে আমরা তাদেরই কি করতেছি, অনুসরণ করতেছি। অথচ আপনার আমার অনুসরণ করার কথা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের। আমরা মুসলমান, আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, মুসলমানদের কৃষ্টি এবং কালচার এগুলি হয়ে যাচ্ছে। মুসলমানদের কৃষ্টি কালচার আজকে মুসলমানরা ভুলে যাওয়ার কারণে মুসলমানরা আজ পৃথিবীতে লাঞ্ছিত, অপমানিত, ধিক্কৃত, পদদলিত, পদস্খলিত, আজকে তারা পৃথিবীর নিকৃষ্ট জাতিতে পরিণত। তো আমরা নিজস্ব সংস্কৃতি, নিজস্ব তাহাজিব ও তামাদ্দুনকে আমরা ভুলে যাচ্ছি। আমরা মুসলমান, আমাদেরকে নিজস্ব সংস্কৃতির লালন পালন করতে হবে, নিজস্ব সংস্কৃতির চর্চা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনি লক্ষ্য করবেন মুসলমানদের মধ্য থেকে এমন কিছু মুসলমান আছে যারা পাপ এবং শত্রুতার কাজে পরস্পরের সাথে প্রতিযোগিতা করে। গুনার কাজে প্রতিযোগিতা চলছে, মুসলমানের সঙ্গে শত্রুতার কাজে প্রতিযোগিতা চলছে। এই প্রতিযোগিতা কিন্তু অব্যাহত থাকলে মুসলমান সমাজ ভেঙে পড়বে, মুসলমানের ঐক্য বিনষ্ট হয়ে যাবে।